বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবল। অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এই ভয়াবহ দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, এই হচ্ছে আমাদের আজকের দিনের সংকল্প। আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকেই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে হচ্ছে ভিন্ন পদ্ধতি। আমরা দোয়া করেছি আমাদের শত শত হাজার নেতা কর্মী যারা কারাগারে আটক রয়ে আছেন তাদের মুক্তির জন্য আমরা দোয়া করেছি। আমাদের যে সমস্ত নেতা কর্মী এই গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা যারা মামলা মোকদ্দমার মধ্যে যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন তাদের সেই মুক্তির জন্যে আমরা দোয়া করি। আজকে বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণভাবে নির্বাসিত। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকেই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে হচ্ছে ভিন্ন পদ্ধতি। তাই আজকে আমরা এখানে শাহাদাত বার্ষিকীতে শপথ নিয়েছি যে আমরা যুবক তরুণ মানুষ আবার বৃদ্ধ বনিতা আজকে আমাদের অধিকার রক্ষার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সে আন্দোলনকে আরও বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, এই হচ্ছে আমাদের আজকের দিনের সংকল্প। স্যার একটা প্রশ্ন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বারবার একই কথা আপনার এই কথাগুলো এতবার করে বলার এগুলো কোনো মানে হয় না। এটা বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবল। বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবল। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে কিন্তু অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। ধন্যবাদ।